রুটি করার নতুন পদ্ধতি। বন্ধুরা, প্রত্যেক দিনের কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে প্রত্যেকটা কাজ কিন্তু সহজ হয়ে যাবে। তো সেই রকম আজ কিছু আইডিয়া ও কিছু টিপস শেয়ার করব, যেটা গৃহিণীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে আর প্রত্যেক দিন কাজে আসবে। অবশ্যই তোমরা দেখে করতে লাগবে। যে কাজগুলো আমাদেরকে ডেলি করতে হয় আর ঘন্টার কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে মিনিটে করতে পারি তাহলে কেনই বা ছাড়বো। তো সেই রকম আজ কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম আইডিয়া হবে এই যে এরকম ধরনের, মানে এটা হচ্ছে 2 লিটারের তেলের কৌটো। তো যাই হোক, এটাকে আমি মানে ঢাকনাটাকে খুলে আর নিচের দিকটা মাপ করে এটা মানে একটা মার্ক করে নিলাম। সেটা কাট করব, ঠিক আছে। এই তেলের কৌটোগুলোর তলাটা না অনেকটা শক্ত হয়। তো মানে ছুরি দিয়ে কাট করলে একটু অসুবিধেই হবে, সেই জন্য আমি একটা শিক গরম করেছি। তোমরা চাইলে এখানে একটা ছুরি গরম করতে পারো। তো যাই হোক, আমার মনে হয় যে এই শিক দিয়ে একটু দেরি হবে, তো আমাকেও মনে হয় ছুরিটাই গরম করতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করছি এই শিক দিয়ে, কারণ এই শিকটা গরম করতে করতে কালো হয়ে গেছে, ওই জন্য আমি আর মানে ছুরি গরম করতে চাইছিলাম না। তো যাই হোক, শেষের দিকে আবার ছুরিটাকে গরম করতেই হলো। তো এবারে দেখো, এই কৌটোটার মানে ওপর দিকে 6 আঙুল ছেড়ে এখানে কাট করছি। মোটামুটি মিডিলের একটু ওপরেই কাট করছি। তো আমি ছুরিটাকে গরম করে নিয়েছি, মোটামুটি 3 বার আমি গরম করেছি, তারপরে এটা খুব সহজে কাট করা হয়ে গেছে। একটু সাবধানতার সঙ্গে করতে হবে, তেমন কিছু নাই, এটা কাট করা হয়ে যাবে, সবাই পারবে। তো যাই হোক, একটু সাবধানের সঙ্গে কাজটা করতে হবে। তারপরে ওই যে মুখের দিকটা না তলার দিকে ভরে দিলাম। তোমরা দেখে হয়তো বুঝতে পারলে আমি যে তলাটা কাট করেছিলাম ঢাকনার মাপ করে, তো মুখের দিকটা কাট করে তলার দিকে ভরে দিলাম আর ঢাকনাটাকে ভেতর থেকে লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবারে ওই যে ঢাকনাটা ফুটো ফুটো করে নেব, ওই শিকটা গরম করলাম আর কয়েকটা ফুটো করে নিয়েছি। তারপরে দেখো, ছোট ছোট পাথরগুলো এতে দিয়ে দিলাম, তারপরে ওপরে দিয়ে দিলাম মাটি। এবারে তোমরা নিজের ইচ্ছে মতো এখানে ফুলের গাছ কিংবা যে কোনো গাছ তোমরা লাগাতে পারো, ছোট ছোট গাছগুলো। তো এখানে আমি তোমরা দেখে বুঝতে পারছো আমি কিছু ফুলের গাছ আর এখন যেটা করলাম সেটা হচ্ছে ক্যাপসিকামের গাছ লাগিয়েছি। তো এইভাবে আমি অনেকগুলোই করে রেখেছি, মানে বাগানের দিকে, ছাদের দিকে, মানে যেখানে সেখানে আমাকে এই মানে ছোটোখাটো গাছগুলো লাগাতে ভালো লাগে আর কি। আর এরকম বড় যে কৌটোগুলো থাকে 5 লিটারের, তো সেগুলো দিয়েও করতে পারো। এখানে যেমন পাতারবাহার গাছ লাগিয়ে রেখেছি ওই কৌটোটাকে কেটে, তো দেখতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে এখানে কালার করতে পারো। তো যাই হোক, আমি কোনোটাতেই কালার করিনি। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস, মানে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে প্রত্যেক দিন সকাল হলেই আমাদেরকে প্রথমে রান্নাঘরেই ঢুকতে হয়। যারা গৃহিণী তারা অবশ্যই জানবে। তো বন্ধুরা, বাজার থেকে সবজিগুলো আনার সঙ্গে সঙ্গে না কখনোই ফ্রিজে ভরে দেবে না, কারণ বাজারে খোলা থাকে, তারপরে কত লোকজন এতে হাত দিয়ে থাকে। তো যাই হোক, এতে জীবাণু ব্যাকটেরিয়া অবশ্যই থাকে। তো বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে এটা যদি আমরা ফ্রিজে ভরে দিই, তাহলে ফ্রিজে যে খাবার দাবার থাকে সেই জীবাণু ব্যাকটেরিয়াগুলো সবতে মিশে যাবে। ঠিক আছে, তো অবশ্যই ফ্রিজে ভরার আগে ধুয়ে নেবে, ভালো করে ধুয়ে জলটাকে মানে ঝরানোর জন্য একটা ঝাঁঝরিতে রেখে দেবে সময় থাকলে, আর সময় যদি না থাকে তাহলে মুছে নিতে হবে। তো অবশ্যই ধোয়ার পরে শুকিয়ে নিতে হবে, ব্যাপার হচ্ছে এটাই। তারপরে এই যে এই কন্টেনারগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটার ভিডিও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, এই কৌটোগুলো না ভীষণই ভালো, কারণ এটা রাখলে তলায় ঠেকে না, যেহেতু নেট দেওয়া রয়েছে আর নেটে ছোট ছোট স্ট্যান্ড রয়েছে, সে কারণে তলায় ঠেকবে না আর কি। আর মানে যে কোনো সবজি এখানে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই কন্টেনারগুলোর সেট থাকে মানে 6টার। তো যাই হোক, চলে এলাম পরবর্তী টিপসে। এই যে পেঁপে আমি কাট করে রেখেছি, মানে 2 টুকরো পেঁপে রয়েছে, তো 1 টুকরো এখন খাওয়া হবে আর 1 টুকরোকে রেখে দেব। তো অবশ্যই ফ্রিজে রাখতে গেলে এটা ঢাকা দিয়ে রাখতে হবে, কোনো কৌটোর বা কন্টেনারের মধ্যে ভরে রাখতে হবে, কিংবা যে আমি যেটা করলাম প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে রাখলে কী হবে বলো তো, কোনো মতে এতে মানে নষ্ট হবে না জিনিসটা আর কি। তো এইভাবে তোমরা মানে অর্ধেক কাটা জিনিসগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিতে পারো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। কৌটোর মধ্যে যে আমরা মাল মশলাগুলো রাখি কিংবা চা, চিনি, ডাল এরকম ধরনের জিনিসগুলো রাখি, তো প্রত্যেকটাতে চামচ দিয়ে রাখি, কিন্তু ব্যাপার হচ্ছে যদি ভর্তি থাকে আর চামচটা যদি ঢুকতে না চায় তাহলে কি করব? চামচটাকে ঠিক এইভাবে ভরে দেব। খুবই সহজে কিন্তু চামচটা রেখে দিতে পারবো। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো।
চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী টিপস হবে এই প্যাকেট নিয়ে। কারণ অনেকটা প্যাকেট মানে যেমন ধরো চা, কী করি আমরা ছোটোখাটো কৌটোর মধ্যে ভরে রাখি। আর ছোটো কৌটোর মধ্যে ভরে রাখতে ভালোও লাগে, মানে ব্যবহার করতে ভালো লাগে আর কি। কিন্তু ব্যাপার হচ্ছে বাকি যে প্যাকেটে চাটা রয়েছে সেটা কিভাবে রাখবো? কিংবা যারা বাইরে থাকো কৌটোর কম পড়ে যায় তারা কিভাবে এই মানে ব্যবহার করবে? তো এই যে এই বোতলগুলো বাইরে থাকলেও কৌটো না থাকলেও এই বোতলগুলো তো থাকেই প্রত্যেকের কাছে, মানে যেখানেই যাও না কেন বোতলগুলো থাকবেই, জলের বোতল হোক কিংবা যে কোনো বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল। তো এই ৫০০ বোতল আমি কাট করেছি, মানে ওপর দিকে ২ আঙুল মতো কাট করার পরে এই যে প্যাকেটটাকে আমি একদিকে কাট করেছিলাম, তো এইভাবে ভরে দিলাম এর মধ্যে। ভরে দেওয়ার পরে আমি বোতলটাকে ভরে দিলাম। তারপরে দেখো গার্ডার দিয়ে দেবো ঠিক এইভাবে, মানে আমি ডবল গার্ডার নিয়েছি। আর এইভাবে দিয়ে দিলাম, মানে ভালো করে এটাকে সেট করে দিলাম। তারপরে দেখো আর কৌটোর কোনো প্রয়োজনই হবে না, এই প্যাকেটটাই কৌটোর কাজ করবে। তো যারা বাইরে থাকো কৌটোর কম পড়ে যায়, তো এইভাবে তোমরা লবণের প্যাকেট, সার্ফের প্যাকেট কিংবা চিনি, তারপরে এই যে চা, এরকম ধরনের খাবার দাবারগুলো এই প্যাকেটের মধ্যে কৌটো বানিয়ে, মানে প্যাকেটটাকেই কৌটো করে নিতে পারো। খুবই সহজে বারও করা যায় আর এইভাবে মানে সেফটিও থাকে। তো কেমন লাগলো বন্ধুরা এই টিপসটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও। তো যেমন ধরো এই যে এটা পলিথিন, ঠিক আছে? এই প্লাস্টিকটাতে মানে যদি কৌটো না থাকে প্লাস্টিক থেকেই যদি এই চিনিটাকে ব্যবহার করো, কারণ যারা বাইরে থাকো অনেকগুলো মানে কৌটো বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই প্লাস্টিকটাকেই তোমরা কৌটোর মতো করে নিতে পারো। যেমন ধরো আমি এই আ মানে বোতলটাকে ওপর দিকে প্রায় ২ আঙুল মতো কাট করেছি আর প্লাস্টিকের মধ্যে ভরে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো কীভাবে আমি ভরেছি। তারপরে ওই যে খোলা অংশটা মানে বোতলের চারিদিকে এভাবে সেট করে দিলাম। তারপরে দেখো গার্ডার দিয়ে দিলাম। গার্ডার দেওয়ার পরে ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। খুবই সহজ পদ্ধতি। তোমরা এইভাবে মানে প্লাস্টিকটাকে কৌটোর মতো করে নিতে পারো আর প্লাস্টিক থেকেই ব্যবহার করতে পারো। তোমরা চাইলে ডবল প্লাস্টিক দিয়েও এটা করতে পারো। তাহলে পড়ে যাওয়ার কোনো বা লিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এখানে নিয়েছি আমি একটা 1/2 লিটারের বোতল। তো যাই হোক এখানে 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার নিজের ইচ্ছে মতো নিয়ে নিতে পারো। তারপরে এখানে আমি কাট করে নিলাম ঠিক এইরকমভাবে, মানে ৬ থেকে ৪ থেকে ৬ আঙুল মতো। তারপরে দেখো একটা রুটি বেলেছি বড় করে। রুটি বেলার পরে এই বোতল দিয়ে না আমরা খুব সহজে যদি লুচি করতে চাই তাহলে খুব সহজে এই বোতল দিয়ে, মানে বোতলের ওপর পার্ট দিয়ে কাট করে নিতে পারি। মানে বোতলটা হচ্ছে খুবই পাতলা আর খুব সহজে কাট করা হয়ে যায়। তো যদি কোল্ড ড্রিঙ্কসের বোতল নাও তাহলে একটু মজবুত হবে। তাহলে দেখবে তোমাদের কাজের এতটাই সুবিধা হবে লুচি করতে। তো লুচি হোক কিংবা পুরি হোক, তো পুরি কীভাবে করবে সেটাও আমি দেখাবো। বোতল দিয়ে আমরা অনেক কিছু করে নিতে পারি। তো এইভাবে তোমরা লুচি করে নিতে পারো। তারপরে দেখো পুরিটা কীভাবে করবে। তো এই যে বোতলটা আমি নিয়েছি মানে 1/2 লিটারের, তোমরা চাইলে এখানে বড় বোতলের কাট করে নিতে পারো। তারপরে দেখো প্রথমে আমি ওই বোতল দিয়ে মানে শুধু মার্ক করেছি, শুধু দাগটা দিয়েছি, কাট করিনি। তারপরে এখানে তোমরা নিজের ইচ্ছে মতো পুর দিয়ে দাও। পুর দিয়ে আবার উপর থেকে একটা রুটি, মানে বড় একটা রুটি এইভাবে দিয়ে ঢেকে দাও। বোতল দিয়ে এইভাবে খুবই সহজে কাট করে নিতে পারো। এমনিতে আমরা গ্লাস দিয়েও কাট করতে পারি, কিন্তু আমার মতে বোতল দিয়ে ভীষণই ভালো হবে। এমনটা নয় যে বোতল দিয়ে কাট করলে লুচি পুরি ফুলবে না, প্রত্যেকটা ফুলকো ফুলকো হবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।